কিয়ামতের দিন দাপে দাপে কি ঘটবে ভাবুন তো। একদিন এই পৃথিবীর সবকিছু হঠাৎ থেমে যাবে, না থাকবে মানুষ, না থাকবে কোনো শব্দ। সেই ভয়ঙ্কর দিনই হলো কিয়ামতের দিন। প্রথম ধাপ, সিংহায় ফুক। আল্লাহর নির্দেশে ফেরেশতা ইসরাফিল সিংহায় ফুক দিবেন। সাথে সাথে আকাশ ফেটে যাবে, পাহাড় গুঁড়ো হয়ে যাবে, সমুদ্র উত্তাল হয়ে উঠবে, পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যাবে, কেউ বেঁচে থাকবে না। দ্বিতীয় ধাপ, পুনরায় সিংহায় ফুক। আবার সিংহায় ফুক দেওয়া হবে। তখন কবর থেকে সব মানুষ জীবিত হয়ে উঠবে, হাজার হাজার বছর আগের মানুষও ফিরে আসবে। তৃতীয় ধাপ, হাসরের ময়দান। সব মানুষকে এক বিশাল মাঠে জড়ো করা হবে। সূর্য থাকবে খুব কাছে, মানুষ ঘামে ডুবে যাবে, কেউ হাঁটু পর্যন্ত, কেউ গলা পর্যন্ত ঘামে থাকবে। সেদিন কেউ কারো খোঁজ নেবে না, সবাই নিজের চিন্তায় ব্যস্ত থাকবে। চতুর্থ ধাপ, আমলনামা দেওয়া হবে। প্রত্যেককে তার কাজের হিসাব দেওয়া হবে। ভালো কাজের বই ডান হাতে, খারাপ কাজের বই বাম হাতে। তখন কেউ খুশি হবে আর কেউ ভয়ে কাঁপবে। পঞ্চম ধাপ, বিচার ও মিজান। মানুষের ভালো ও খারাপ কাজ ওজন করা হবে। যার ভালো কাজ বেশি সে সফল, যার খারাপ কাজ বেশি সে বিপদে। ষষ্ঠ ধাপ, পুলসিরাত পার হওয়া। জাহান্নামের ওপর একটি সেতু থাকবে, পুলসিরাত। কেউ দ্রুত পার হবে, কেউ ধীরে, কেউ পড়ে যাবে। শেষ ধাপ, জান্নাত বা জাহান্নাম। যারা সফল হবে তারা জান্নাতে যাবে, যারা ব্যর্থ তারা জাহান্নামে। শেষ কথা, সেদিন কেউ কাউকে বাঁচাতে পারবে না, শুধু তোমার আমলই তোমার সাথে থাকবে। তাই আজ থেকেই প্রস্তুতি নাও, কারণ কিয়ামতের দিন নিশ্চিত, কিন্তু সময়টা আমরা কেউই জানি না।